ইংলিশে কথা বলার জন্য সবসময় পুরো সেন্টেন্সের প্রয়োজন নেই, মাঝে মাঝে অর্ধেক সেন্টেন্স ব্যবহার করেও কথা বলা যায়। যেমন কি করব বা কি করতে হবে, কি বলবো বা কি বলতে হবে, কি খেলবো বা কিভাবে খেলতে হবে, এমন জাতীয় অর্থ প্রকাশ করার জন্য ছোট্ট একটি ফরমেশন মনে রাখতে হবে। এই ফরমেশন শিখলে আপনি হাজার হাজার বাক্য নিজে থেকেই তৈরি করতে পারবেন খুব সহজে। সো এই পর্বে আমরা দেখব ডাব্লিউএইচ এর সাথে টু এর ম্যাজিক্যাল ব্যবহার। ডাব্লিউএইচ এর সাথে টু ব্যবহার করে আমরা কিভাবে আমাদের মনের ভাবগুলো খুব সহজে ব্যাখ্যা করতে পারি। সো প্রথমেই রয়েছে ফরমেশন হোয়াট টু প্লাস ভার্ব অন, অর্থাৎ এটি সেন্স দিবে কি করতে হবে বা কি করব। বাংলা আপনি দুইভাবে বলতে পারবেন, কি করতে হবে অথবা কি করব। সো এটি সাধারণত ব্যবহার করা হয় কোনো কাজ বা বস্তু সম্পর্কে সিদ্ধান্ত নিতে। ফর এক্সাম্পল, হোয়াট টু ডু, কি করতে হবে বা কি করব। হোয়াট টু ডু, কি করতে হবে বা কি করব। আমি যদি একটু সুন্দর করে আপনাকে বোঝাই, ধরেন আপনি কোনো একটা কাজ করছেন ৩-৪ জন মিলে, তখন দেখা যাচ্ছে কাজ করতে করতে আপনাদের কাজটা শেষ হয়ে গেছে, তখন আপনাদের আরও একটি কাজ করার প্রয়োজন রয়েছে বা করতে চাচ্ছেন। তখন আপনারা সিদ্ধান্ত নেন বা চিন্তা করেন যে আপনি কি করবেন। অনেক সময় আমরা ভাবি যে আমি কি করব, তখন আপনি ইংলিশটি ব্যবহার করতে পারেন খুব সহজে, খুব ছোট করে, যে হোয়াট টু ডু, কি করব বা কি করতে হবে। কি বলবো, হোয়াট টু সে, কি বলবো বা কি বলতে হবে। হোয়াট টু সে, কি বলবো বা কি বলতে হবে। হোয়াট টু ইট, কি খাবো বা কি খেতে হবে। হোয়াট টু ইট, কি খাবো বা কি খেতে হবে। হোয়াট টু ওয়্যার, কি পরবো বা কি পরতে হবে। হোয়াট টু ওয়্যার, কি পরবো বা কি পরতে হবে। হোয়াট টু বাই, কি কিনবো বা কি কিনতে হবে। হোয়াট টু বাই, কি কিনবো বা কি কিনতে হবে। হোয়াট টু রিড, কি পড়বো বা কি পড়তে হবে। হোয়াট টু ব্রিং, কি আনবো বা কি আনতে হবে। হোয়াট টু ব্রিং, কি আনবো বা কি আনতে হবে। হোয়াট টু ওয়াচ, কি দেখতে হবে বা কি দেখব। হোয়াট টু রাইট, কি লিখবো বা কি লিখতে হবে। হোয়াট টু রাইট, কি লিখবো বা কি লিখতে হবে। হোয়াট টু কুক, কি রান্না করব বা কি রান্না করতে হবে। হোয়াট টু কুক, কি রান্না করব বা কি রান্না করতে হবে। সো ডিয়ার, আপনারা খুব সুন্দর করে বুঝতে পারছেন যে আপনি কিভাবে আপনার মনের ভাবটা সুন্দর করে প্রকাশ করতে পারবেন। ফরমেশন 2, ওয়ার টু ভার্ব ওয়ান। এইটার বাংলা হচ্ছে কোথায় যেতে হবে বা কোথায় যাব। আপনি যদি কোনো একটি স্থান বা গন্তব্য নির্দেশ করতে চান, তখন আপনি এই ফরমেশনটি ব্যবহার করতে পারবেন। এক্সাম্পল, কোথায় যেতে হবে বা কোথায় যাব। ওয়ার টু গো, কোথায় যেতে হবে বা কোথায় যাব। ওয়ার টু গো, কোথায় যেতে হবে বা কোথায় যাব। কোথায় থাকতে হবে, ওয়ার টু স্টে, কোথায় থাকতে হবে বা কোথায় থাকবো। ওয়ার টু স্টে, কোথায় থাকতে হবে বা কোথায় থাকবো। কোথায় বসতে হবে, ওয়ার টু সিট, কোথায় বসতে হবে বা কোথায় বসবো। ওয়ার টু সিট, কোথায় বসতে হবে বা কোথায় বসবো। ওয়ার টু পার্ক, কোথায় পার্ক করব বা পার্ক করতে হবে। ওয়ার টু পার্ক, কোথায় পার্ক করব বা পার্ক করতে হবে। ওয়ার টু হাইড, কোথায় লুকাবো বা লুকাতে হবে। ওয়ার টু হাইড, কোথায় লুকাবো বা লুকাতে হবে। ওয়ার টু মিট, কোথায় দেখা করব বা দেখা করতে হবে। ওয়ার টু মিট, কোথায় দেখা করব বা দেখা করতে হবে। ওয়ার টু স্লিপ, কোথায় ঘুমাবো বা ঘুমাতে হবে। ওয়ার টু স্লিপ, কোথায় ঘুমাবো বা ঘুমাতে হবে। ওয়ার টু পুট, কোথায় রাখবো বা রাখতে হবে। ওয়ার টু পুট, কোথায় রাখবো বা রাখতে হবে। ওয়ার টু ফাইন্ড, কোথায় পাওয়া যাবে বা পাবো। ওয়ার টু ফাইন্ড, কোথায় পাওয়া যাবে বা পাবো। ওয়ার টু ওয়েট, কোথায় অপেক্ষা করব বা অপেক্ষা করতে হবে। ওয়ার টু ওয়েট, কোথায় অপেক্ষা করব বা করতে হবে। আপনি চাইলে এই ফরমেশনটি ব্যবহার করে আরও হাজার হাজার বাক্য অনায়াসেই তৈরি করতে পারবেন। ওকে, ফরমেশন 3, হাউ টু প্লাস ভার্ব অন। এটির বাংলা হচ্ছে কিভাবে করতে হবে বা করব। আবারও বলছি, কিভাবে করতে হবে বা করব। এটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে কোনো কাজের পদ্ধতি বা উপায় বোঝাতে। ফর এক্সাম্পল, হাউ টু স্টার্ট, কিভাবে শুরু করতে হবে বা করব। হাউ টু স্টার্ট, কিভাবে শুরু করব বা শুরু করতে হবে। হাউ টু ইউজ, কিভাবে ব্যবহার করব বা করতে হবে। হাউ টু ইউজ, কিভাবে ব্যবহার করব বা করতে হবে। হাউ টু কুক, কিভাবে রান্না করব বা রান্না করতে হবে। হাউ টু কুক, কিভাবে রান্না করব বা রান্না করতে হবে। হাউ টু প্লে, কিভাবে খেলবো বা খেলতে হবে। হাউ টু প্লে, কিভাবে খেলবো বা খেলতে হবে। হাউ টু সলভ, কিভাবে সমাধান করব বা সমাধান করতে হবে। হাউ টু সলভ, কিভাবে সমাধান করব বা সমাধান করতে হবে। হাউ টু ড্রাইভ, কিভাবে চালাবো বা চালাতে হবে। হাউ টু ড্রাইভ, কিভাবে চালাবো বা চালাতে হবে। হাউ টু লার্ন, কিভাবে শিখবো বা শিখতে হবে। হাউ টু লার্ন,
কীভাবে শিখবো বা শিখতে হবে, হাউ টু মেক কীভাবে তৈরি করবো বা তৈরি করতে হবে, হাউ টু মেক কীভাবে তৈরি করবো বা তৈরি করতে হবে, হাউ টু সুইম কীভাবে সাঁতার কাটবো বা সাঁতার কাটতে হয়, হাউ টু সুইম কীভাবে সাঁতার কাটবো বা সাঁতার কাটতে হয়, হাউ টু ড্র কীভাবে আঁকবো বা আঁকতে হয়, হাউ টু ড্র কীভাবে আঁকবো বা আঁকতে হয়। সো এই ফরমেশনটি ব্যবহার করেও আপনি হাজার হাজার বাক্য আপনার মনের মতো করে তৈরি করতে পারবেন যদি আপনি শুধুমাত্র মনে রাখতে পারবেন এই ছোট একটি ফরমেশন। ফরমেশন 4, ওয়েন টু প্লাস ভার্ব অন। এটির বাংলা হচ্ছে কখন করতে হবে বা করব। আবারও বলছি, কখন করতে হবে বা করব যখন বোঝাবে তখন আপনি ওয়েন টু ভার্ব অন ব্যবহার করে আপনার মনের মতো বাক্য তৈরি করতে পারবেন। এটি সাধারণত ব্যবহার করা হয় একটি সঠিক সময় বা মুহূর্ত বোঝাতে। ফর এক্সাম্পল, ওয়েন টু গো কখন যেতে হবে বা যাব, ওয়েন টু গো কখন যেতে হবে বা যাব, ওয়েন টু স্টার্ট কখন শুরু করব বা শুরু করতে হবে, ওয়েন টু স্টার্ট কখন শুরু করব বা শুরু করতে হবে, ওয়েন টু স্টপ কখন বন্ধ করব বা বন্ধ করতে হবে, ওয়েন টু কল কখন কল করব বা কল করতে হবে, ওয়েন টু কল কখন কল করব বা কল করতে হবে, ওয়েন টু লিভ কখন বিদায় নিব বা বিদায় নিতে হবে, ওয়েন টু লিভ কখন বিদায় নিব বা বিদায় নিতে হবে, ওয়েন টু ইট কখন খাবো বা খেতে হবে, ওয়েন টু ইট কখন খাবো বা খেতে হবে, ওয়েন টু স্পিক কখন বলবো বা বলতে হবে, ওয়েন টু স্পিক কখন কথা বলতে হবে বা বলবো, ওয়েন টু অ্যারাইভ কখন পৌঁছাতে হবে বা পৌঁছাবো, ওয়েন টু অ্যারাইভ কখন পৌঁছাতে হবে বা পৌঁছাবো, ওয়েন টু ওয়েক আপ কখন জেগে উঠতে হবে বা জেগে উঠবো, ওয়েন টু ওয়েক আপ কখন ঘুম থেকে উঠবো বা ঘুম থেকে উঠতে হবে, ওয়েন টু অ্যাপ্লাই কখন আবেদন করব বা আবেদন করতে হবে, ওয়েন টু অ্যাপ্লাই কখন আবেদন করব বা আবেদন করতে হবে। এই ফরমেশনটিও ব্যবহার করে আপনি আপনার মনের মতো করে বাক্য তৈরি করতে পারবেন খুব সহজেই। শুধুমাত্র আপনাকে ভার্বগুলো চেঞ্জ করতে হবে। সো আপনার কথা বলার প্রয়োজনে আপনার যে ভার্বটি প্রয়োজন হবে আপনি সেই ভার্বটি ব্যবহার করে এই ফরমেশনে অনেকগুলো বাক্য তৈরি করতে পারবেন। সো প্র্যাকটিস অবশ্যই করবেন, আর কিভাবে প্র্যাকটিস করলেন এটি আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ওকে, ফরমেশন 5, হু টু প্লাস ভার্ব অন। এটির বাংলা হচ্ছে কাকে বা কার সাথে। আপনি যদি কাকে বা কার সাথে এমন অর্থ প্রকাশ করতে চান তাহলে আপনি হু টু প্লাস ভার্ব অন ব্যবহার করতে পারবেন। এটি একটি নির্দিষ্ট ব্যক্তি বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে। ফর এক্সাম্পল, হু টু আস্ক কাকে জিজ্ঞেস করতে হবে বা করব, হু টু আস্ক কাকে জিজ্ঞেস করতে হবে বা করব, হু টু কল কাকে ডাকতে হবে বা ডাকবো, হু টু কল কাকে ডাকতে হবে বা ডাকবো, হু টু ফলো কাকে ফলো করব বা ফলো করতে হবে, হু টু ফলো কাকে ফলো করব বা ফলো করতে হবে, হু টু ট্রাস্ট কাকে বিশ্বাস করব বা করতে হবে, হু টু ট্রাস্ট কাকে বিশ্বাস করব বা করতে হবে, হু টু টেল কাকে বলতে হবে বা বলবো, হু টু টেল কাকে বলতে হবে বা বলবো, হু টু মিট কার সাথে দেখা করতে হবে বা করব, হু টু মিট কার সাথে দেখা করব বা করতে হবে, হু টু সাপোর্ট কাকে সাপোর্ট করব বা সাপোর্ট করতে হবে, হু টু সাপোর্ট কাকে সাপোর্ট করতে হবে বা করব, হু টু ব্লেম কাকে ব্লেম করতে হবে বা করব, হু টু ব্লেম কাকে ব্লেম করতে হবে বা করব, হু টু ইনভাইট কাকে দাওয়াত দিতে হবে বা দিব, হু টু ইনভাইট কাকে দাওয়াত দিতে হবে বা দিব, হু টু কন্ট্যাক্ট কার সাথে যোগাযোগ করতে হবে বা করব, হু টু কন্ট্যাক্ট কার সাথে যোগাযোগ করতে হবে বা করব। এই ফরমেশনটি ব্যবহার করে আপনি আপনার মনের মতো করে বাক্য তৈরি করতে পারবেন ডিয়ার স্টুডেন্ট। সো ডিয়ার স্টুডেন্ট, আপনি যদি আপনার মনের মতো করে বাক্য তৈরি করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলে আরও অনেক কিছু জানতে পারবেন যে কিভাবে সুন্দর করে বাক্য তৈরি করা যায়। এবং বারবার আপনি এই ভিডিওটি রিপিট করে যদি দেখেন এবং প্র্যাকটিস করেন, আশা করি আপনি খুব সহজেই ইংলিশে কথা বলতে পারবেন। আর ইংলিশে কথা বলার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন, যাতে করে আপনাদের সাথে অন্যরাও উপকৃত হতে পারে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী আপডেট নিয়ে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।